বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। মদন বলছে, আমি তো জানতাম আমার মামাই জিতবে, কারণ আমি বাজার থেকে ভালো ভালো আম বেছে নিয়ে এসেছিলাম। অবলাকান্ত এদিকে লাবণ্যকে বোঝাচ্ছে যে ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করিস না, বালি ফেলে সবকিছু একদিন তৈরি হবে, বড় খেলার জন্য তৈরি হ। বাড়িতে এদিকে ভাগ্নে মদনের গুণগান কীর্তন গাওয়া হচ্ছে। শান্তি নন্দকে বলছে এবার সবার উপহারগুলো দিয়ে দিতে। জয়ন্ত এদিকে তার শ্বশুর বাড়ির লোককে উপহার দিচ্ছে। নন্দও এদিকে অবলাকান্তকে উপহার দিচ্ছে, তার দোকানের গামছা রুমাল এগুলোও দিয়েছে। তখন অবলাকান্ত বাবু মনে মনে বলছে, বালি ফেলে এই সমস্ত জিনিস আমি আমার বাড়ির কাজের লোককেও দিই না। শান্তির মা এদিকে জয়ন্তকে আর শান্তিকে উপহার দিচ্ছে। শান্তি বলছে, আজকে তো জামার ষষ্ঠী, আমার জন্য আবার কেন আনতে গেলে? তখন শান্তির মা বলছে, তোমার জন্যই তো এত ভালো একটা জামাই পেলাম আমরা। নন্দর শ্বশুর শাশুড়িও এদিকে নন্দ আর লাবণ্যকে উপহার দিচ্ছে। তখন মদন তার মাকে বলছে, মা, আমাদের জন্য কেউ কোনো উপহারই আনেনি দেখছি। নন্দর ওই রকম চেহারায় অত দামি দামি পোশাক ওর সহ্য হবে কিনা। তখন মদনের মা বলছে, সহ্য না হলে জামাটা সরিয়ে রাখবি, চাঁদ বড় হলে ওকে পরাবি। অবলাকান্ত বাবু এদিকে নন্দকে একটা মোটরসাইকেলের চাবি দিয়ে বলে, বালি ফেলে এটা জামাই ষষ্ঠীর উপহার তোমার জন্য, বিয়েতে তো তেমন কিছু দিতে পারিনি, আর দেওয়ার সামর্থ্য সবার তো আর থাকে না। সেটা শান্তির বাপের বাড়ির লোকজনকে শুনিয়ে বলছে। শান্তি এদিকে ভাবছে, অবলাকান্তি বাবুর টাকার অহংকার আছে, আর মানুষকে দেখানোর একটু অভ্যেস আছে। নন্দ এদিকে চাবিটা নিতে চাইছে না, বলছে এত দামি উপহার আমি কি করে নেব। বংশী এদিকে নন্দকে বলে যে চাবিটা না নিতে, কারণ এই বাড়িতে কারোর পণ নেওয়া হয় না, আর ভবিষ্যতেও নেওয়া হবে না। নন্দকে বলে, আর অবলাকান্ত বাবুকে বলে যে আপনার উপহারটা আপনি ফিরিয়ে নিয়ে যান। তখন অনবদ্য বলছি, এই না হলে আমার জামাই, ছাত্র হিসেবে ভালো না হলেও জামাই হিসেবে তোমার তুলনা হয় না। অবলাকান্ত বাবু তখন বলছে, বংশীবাবু, সত্যি আপনাদের এই বনেদি বাড়ির নিয়ম রীতিনীতি দেখে আমার চোখে জল চলে আসছে। আর মনে মনে বলছে, আপনি বাইকের চাবিটা ফিরিয়ে দিয়ে একদম ঠিক করলেন না বংশীবাবু। তারপর একটু রাগে রাগে আর ভালো মানুষই দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শান্তির মা ওনারাও বলছে যে তাদের দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে, অনুমতি দিন। লাবণ্য তারপর রাগ দেখিয়ে উপরে চলে যায়। নন্দ তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে। লাবণ্য নন্দকে বলছে যে বাবা এই বাড়ির নিয়ম নীতির জন্য বাইকের চাবিটা ফিরিয়ে দেয়নি, আসলে আমার বাবা ড্যাডিকে অপমান করার জন্য করেছে। জয়ন্ত এদিকে শান্তিকে বলছে যে অবলাকান্ত বাবু একটু বাড়াবাড়ি করেছে, কেন করতে গেলেন উনি? ইচ্ছাকৃতভাবে তোমার বাপের বাড়ির লোকজনকে অপমান করার চেষ্টা করেছে। শান্তি বলছে এত কিছু না ভাবতে। শান্তি তারপর জয়ন্তকে বলছে যে তুমি আমার কাছে অনেক স্পেশাল। জয়ন্ত বলছে কতটা? বলছে বাবার থেকে কম। মদন এদিকে তার মাকে বলছে যে নন্দ কেন বাইকের চাবিটা ফিরিয়ে দিতে গেল। মদনের মা বলছে, নন্দনাই এই বাড়ির ছেলে, ওর জন্য নিয়ম আছে, তা তুই তো চাবিটা নিয়ে নিতে পারতিস। তখন মদন বলছে, এই রকমটা কেন হয় নাকি মা? শান্তি তখন সেখানে এসে বলছে, কি কথা হচ্ছে তোমাদের মধ্যে? মদনের মা বলছে, তুমি কে? তোমায় বা কেন বলতে যাব? শান্তি বলছে, আমি হলাম আপনার দাদার বড় ছেলের বড় বউ। টুনির মা এদিকে শান্তিকে বলছে, দাদু তোমায় ডাকছে। শান্তি অনবদ্যর কাছে গেলে অনবদ্য বলে যে সবাই তো জামাইকে উপহার দিয়েছে, আমারও তো কিছু দেওয়া উচিত। অনবদ্য বলছে বাজার থেকে কিছু একটা উপহার কিনে আনার জন্য। শান্তি বলছে, সব উপহার কি কিনে দেওয়া যায়? শান্তির মাথায় তখন একটা বুদ্ধি এসেছে, বংশীর জন্য কি উপহার করা যায় সেটা সে অনবদ্যকে বলছে। আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায় বন্ধুরা। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।